তুমি কি দেখছো প্রভু জীবনের পরাজয়। নিরক্ষর হয়ে রেডিও ও স্ত্রীর কাছ থেকে শুনে 250 গান এবং গজল মুখস্থ করেছেন 60 বছর বয়সী গান প্রেমী কৃষক আবদার মণ্ডল। আমি যে তোমার যদি জানতে গান 200-250 গান তো আমি গেয়ে দিতে পারি। আমার ওয়াইফ জানে অনেকটা সে জানে, তার কাছে শিখা। নিজে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ওয়াজ মাহফিলেও অনেকটা বলে, সে কিন্তু শিখি। আমার ওয়াইফ বলে, সে কিন্তু আমি শিখি। আবদার তার স্মরণ শক্তি এতটাই প্রখর যে একটি গান একবার অথবা 2 বার শুনলেই তা মুখস্থ হয়ে যায়। যেখানে একালের শিল্পীদের গানের বই বা খাতা রাখতে হয়, সেখানে নিরক্ষর শিল্পীর মনের ভেতর জড়ো করেছেন শত শত গান ও গজল। আমার খুব স্মরণ শক্তি বেশি, এটা সত্যি কথা। সব শুনিয়ে শিখা, একটা খাতা কলমও নেই, কোনো কিছু নেই। 200-250 গান সবই শুনিয়ে শিখা। আগে আমার একটা রেডিও ছিল, তাই ওই সেন্টারে খুলনা এবং ঢাকা, রাজশাহীতে এইসব গানগুলো হইতো, তাই আমি শুনে আমি গানগুলো আমার শিখা। এখনো হয়তো মোবাইলই হয়তো বা পাওয়া যায়, সেখান থেকেও শিখা আছে অনেকগুলো। একটি বাঁশবাগান, মাটির গন্ধ আর সেখানে বসেই সুরের আসর। প্রতি বৃহস্পতিবার স্থানীয় গান্না ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের 3 নং ওয়ার্ডে একটি বাঁশবাগানের মধ্যে তার ভক্তবৃন্দদের নিয়ে গানের আসর বসান আবদার। সেখানে কখনো একক কণ্ঠে, আবার কখনো যৌথ কণ্ঠে গান পরিবেশন করেন তারা। স্বপ্ন দেখেন একদিন টিভি ও বেতারে গান পরিবেশন করবেন তিনি। আমাদের এখানে গান হয় খুবই ভালো। আপনার কি কোনো মিডিয়ায় গান গাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, যদি কেউ ডাকে তা যাবো আমি গান পরিবেশন করে। যদি যাই হোক, যারা আছে উপরে, যারা গুরু ব্যক্তি, তাদের স্মরণ করে যদি হয় তাহলে হবে। ভাষা বোধ না, আমি লেখাপড়াও জানি না, কোনো কিছু আমি জানি। গত 10 থেকে 12 বছর ধরে এই গান পরিবেশন করে আসছেন তারা। এখানে অধিকাংশ পুরনো দিনের গান গেয়ে থাকেন তারা। ভাওয়াইয়া ও প্রচলিত নানা ধরনের গান রয়েছে তাদের। এছাড়া তিনি ইসলামী গান, সঙ্গীত ও মাঠে আজান দিয়ে থাকেন। গান আমার এত বড় প্রেমের যে আমি একটা গান, যত অপরিচিত গানই হোক, 2 বার শুনবো, মুখস্থ হয়ে যাবে। গজলও 5-7 জানি। আজান দিই। অনেক সময় প্রাকৃতিক সমস্যা দেখা যাচ্ছে, ঝড় বৃষ্টি হয়, তখন হয়তো দেখা যাচ্ছে যে একা নির্জনে হয়তো বসে আছি, দেখলাম যে খুবই মারমান থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়ে ওই সময় হয়তো আমি আজান দিলাম। আমার ব্যক্তিগত সাবধান এবং আল্লাহ স্মরণ করা। কৃষক আবদার মণ্ডল যখন গান করেন তখন অন্যরা তাল মেলান, আবার কখনো গানের তালে সবাই একযোগে গান করে থাকেন। এই গান আমি একবার 2 বার ঘুরিয়ে শুনলে আমার একটা গান মুখস্থ হয়ে যাবে। দোতারায় থাকেন ঝিনাইদহ সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের নৃসিংহপুর গ্রামের আনসার আলী। তবলায় থাকেন শিল্পী আবদার মণ্ডলের ছোট ভাই মুদি ব্যবসায়ী ওমর আলী ও একই গ্রামের মহাসিন মিয়া, এবং হারমোনিয়াম বাজান আসাদুজ্জামান আসাদ, এবং গ্রামের অনেক ইয়াং যুবকেরা সহযোগিতা করেন। ভালো লাগলো আমার তার গান, যেটা গান গেয়েছে, গানগুলো খুব উঁচুদারের গান, আশাব্যঞ্জক, এবং তার ইচ্ছা বা লোভ গানের প্রতি সেটা পুরোভাবে বিদ্যমান আছে, এটা আমি তার ভিতরে লক্ষণীয় পাইছি। তার সঙ্গে থেকে গান বাজনা করতে ভালো লাগে, ভালো গায়, তার যন্ত্র বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে তার সহযোগিতা করে। কৃষক আবদার মণ্ডল এই গানের আসরের জন্য তৈরি করেছেন একটি সংগঠন, যেখানে নাম দিয়েছেন দীক্ষা সাংস্কৃতিক সংগঠন, যার মাধ্যমে নতুন শিল্পী তৈরি করেন তারা। এই গানের ভিতরে আছি বহুদিন ধরে। আসলে আমার একটা সংগঠন আছে। পাড়া মহল্লার অনেকেই এমন আসি, এসে দেখি বেশ সুন্দর অনুষ্ঠান করছে, অনেক সুন্দর গান বাজনা করছে, একদম গ্রাম্য সাধু সঙ্গের লোকালয়ের গান বাজনা করতেছে তারা। এখানে আমাদের সংগঠনের একটা নামও আছে, দীক্ষা সাংস্কৃতিক সংগঠন। বেশ অনেক পুরাতন, তখন থেকেই কাকারা এই গানগুলো চর্চা করে আসছে। গায়ক কৃষক আবদার মণ্ডল গান পরিবেশন করেন নিজের ভালো লাগা থেকে। এতে তার ব্যক্তি স্বার্থ নেই। তিনি মাঠে কঠোর পরিশ্রম করে ফসল ফলান, আর মনের প্রশান্তি মেটানোর জন্যই মূলত গান করেন। আমি কৃষক মানুষ, আমি আমার চাষবাস আছে, 2টো ছাগল, 2টো গরু, গবাদি পশু এইসব আমি পুষি, হাঁস মুরগি আছে আমাদের বাড়ি। আমরা মূলত হইলো কৃষক। ধান, পাট, যখন যে সিজন, সব রকমের আবাদ টুকটাক থাকে। মনের শান্তির জন্য একটু গান গাই। ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের গায়ক কৃষক আবদার মণ্ডল তার স্ত্রী তৃষ্ণা বেগম ও 2 ছেলে ও 1 মেয়ে সন্তানকে নিয়ে বাস করেন এখানে। আমার সোর্স গান করতে না, আমরা গান শুনতাম, তখন যেন গান শুনে আমার মনে বলতো যে গান তো খুব ভালো। এই জন্য আমি আমার চাচার সাথে সাথে অনেক সময় গাইছি। তারপরে আমার গানের দিকে খুব একটা লক্ষ্য চলে গেল যে গানই আমি গেয়ে দেখি দিন গান গাতে পারি কিনা। এখানে আমরা এসে বসি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন
ভালোভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে এ ধরনের জনপ্রিয় গানের তালে তালে আনন্দ করে কাজ করতে খুব ভালো লাগে বলে জানান স্থানীয় এলাকাবাসীরা। ছোট থেকেই কাকাদের গান শুনে আসছি, যখন আসর জমে গানের তখন এই জায়গায় আসার চেষ্টা করি, গান শুনি। কোন গান হয় আমরা সবাই আসি, কণ্ঠটা খুবই ভালো, আসলেই ভালো। আবদার মণ্ডলের গান শুধু বিনোদন নয়, প্রেরণাও। নিরক্ষর হলেও শিল্পী হতে বাধা নেই, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আবদার মণ্ডল। এই কৃষক গায়কের গল্প আরো অনেককে অনুপ্রাণিত করুক।